সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব টবে বা ড্রামে সঠিক পদ্ধতিতে কমলা কিভাবে চাষ করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাজার থেকে কমলা কেনার পাশাপাশি সুযোগ থাকলে নিজের বাসার ছাদেও উৎপাদন করা যেতে পারে কমলা। টবে বা ড্রামে কমলা চাষ করতে চাইলে সঠিক পদ্ধতি ও পরিচর্যা জানা প্রয়োজন। এর জন্য সর্বনিম্ন 18x18 ইঞ্চি সাইজের টব বা ড্রাম ব্যবহার করতে হবে। এর থেকে ছোট আকৃতির টবে কমলা চারা রোপণ করা যাবে না। এরকম একটি টবে ধারণকৃত মাটির ওজন প্রায় 40 থেকে 50 কেজি হতে হবে। 18x18 ইঞ্চি মাপের একটি টবের মাটি তৈরির সময় মাটির সঙ্গে গোবর বা কম্পোস্ট 10 কেজি, ইউরিয়া সার 150 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমপিও সার 100 গ্রাম, জিঙ্ক সালফেট 10 গ্রাম ও বোরিক অ্যাসিড 5 গ্রাম হারে সার মিশিয়ে নিতে হবে। সারগুলো মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর 10 থেকে 15 দিন পরে গাছ রোপণ করতে হবে। এছাড়া সারা বছর গাছের বৃদ্ধি সঠিক মাত্রায় রাখতে প্রতি মাসে অন্তত একবার করে 1 চা চামচ পরিমাণ এনপিকে মিশ্র সার এবং 500 গ্রাম গোবর 2 লিটার পানিতে গুলিয়ে টবের গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরে ঢেলে দিতে হবে। সঠিক পরিমাণে এবং ভালো ফলন পেতে চাইলে অবশ্যই গাছ ছাঁটাই করতে হবে। ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে গাছটিকে ছেঁটে নির্দিষ্ট আকারে আনতে হবে। গাছ বড় হলে নিচের 1 মিটার উচ্চতা পর্যন্ত সব ডাল ছেঁটে দিতে হবে। এছাড়া অনেক সময় গাছে একসঙ্গে প্রচুর ফল আসে, এ কারণে ফলের আকৃতি ভালো হয় না। এজন্য প্রতিটি ফলের গুচ্ছে 2টি করে সুস্থ সবল ফল রেখে বাকিগুলো ছেঁটে দিতে হবে। লিভ মাইনার কমলা গাছে একটি মারাত্মক ক্ষতিকর পোকা। এই পোকা আক্রমণ করে গাছের ছোট ও কচি পাতা খেয়ে ফেলে। এছাড়া এটি ফলের উপর আঁকাবাঁকা সুরঙ্গের মতো দাগ সৃষ্টি করে। প্রথম অবস্থায় আক্রমণকৃত পাতাগুলো ছিঁড়ে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়াও হলুদ ফাঁদ তৈরি করে এই পোকার দমন করা সম্ভব। কিন্তু আক্রমণের পরিমাণ অতিরিক্ত হলে লিফ মাইনার পোকা দমন করতে কিনালাক্স 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এই ওষুধটি প্রতি 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করলে এ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। কমলা গাছে ড্যাম্পিং অফ রোগ হলে গাছের গোড়া পচে যায়। এটি মূলত বর্ষার সময় দেখা যায়। এছাড়া অতিরিক্ত পানি সেচ দেওয়ার কারণে অনেক সময় এই সমস্যাটি হয়ে থাকে। এটি দূর করতে ভ্যাডোমিল গোল্ড 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হয়। গ্যামোসিস রোগ হলে গাছের কাণ্ড ও পাতা বাদামি বর্ণ ধারণ করে। গাছের কাণ্ড মাঝ বরাবর ফেটে যায়, সেখান দিয়ে কষ বের হতে থাকে। এই রোগটির অতিরিক্তর ফলে গাছটি ওপর থেকে কাণ্ড শুকিয়ে মারা যেতে থাকে। কমলা গাছে গ্যামোসিস রোগ দেখা দিলে আক্রান্ত ডালের অংশটি কেটে ফেলে দিন। কমলা চাষের সঠিক পরিচর্যা মেনে চাষ করতে পারলে ভালো ফলন আশা করা যায়। কমলা পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে রং বদলাতে শুরু করে। ভালোভাবে পাকার পর ফল সংগ্রহ করলে ফল মিষ্টি হয়।